বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি আজকে বানিয়েছিলাম রেশমি কাবাব। তো রেশমি কাবাবটা স্বাদে কোনো অংশে কম হয়নি, সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, তাই না? তো রেশমি কাবাবটা দেখো বানানোর জন্য তো আমি কি প্রথমে করেছি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, তো বোনলেস চিকেন, তো একটু বোন থাকে, তো ওটা কিছু করার নেই। তো এবারে দেখো তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি টক দই। এটা 200 গ্রাম মতো টক দই আছে, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা আর গোলমরিচ, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, যে যেমন খায় সে সেরম দিতে পারো। আর দিয়ে দিলাম সাদা তেল। সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এই ম্যারিনেশনটা করে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তো হোল নাইট ফ্রিজে রাখলে অনেক ভালো হয়, এটা আমি শুনেছি, তবে আমি কখনো করিনি তাই বলতে পারবো না। তবে আমি কিন্তু 1 ঘন্টাই রেখেছিলাম এবং তাতেই খুব সুন্দর হয়েছিল, পুরো সফট এবং ভীষণ টেস্টি হয়েছিল। হয়তো আমার একটু হলেও ওই ভাজাতে একটু প্রবলেম হচ্ছিল, তবে যাই হোক, কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়েছিল, এটা একদম গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলতে পারি। তোমরা এভাবে বানিয়ে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, খুব টেস্টি হয়েছে, এটা তোমরা বলবেই। তো দেখো আমি এবারে ওই 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখার পরে এবারে আমি কাঠির মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেটা একটু বোন ছিল, তার জন্য দেখো একটু কাঠির মধ্যে দিতে অসুবিধা হচ্ছিল, মানে কাবাব মে হাড্ডি যাকে বলে সেটাই হয়েছিল। তো দেখো সবগুলো তো দেখাইনি, তো 2-3টে করেই দেখিয়েছিলাম। তো একটুখানি অয়েল ব্রাশ করে দিতে হবে। তো আমার কাছে ব্রাশ ছিল না, আমি টিস্যু পেপার দিয়েছি। তবে আরেকটা জিনিস বলবো, আমি এটা ইন্ডাকশানে যেদিন ভিডিওটা করেছিলাম তখন আমি ইন্ডাকশানে ইন্ডাকশানে করেছি, কিন্তু পরে আমি গিয়ে যখন আবার বাড়িতে করে খেয়েছি তখন কিন্তু আমি গ্যাসে করেছিলাম, এবং আমি বলবো গ্যাসে করে বেশি সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে পরে আবার দেখাবো গ্যাসে করে একদিন, ঠিক আছে? তো দেখো কাঠিগুলো একটু বড়, কারণ আমি প্রথমবার বানাচ্ছি, তো একটু মানে অসুবিধে হয়েছিল। ফার্স্ট টাইম তো সব কিছুতে একটু প্রবলেম হয়, তারপরে গিয়ে ঠিক হয়ে যায়। তো পরের বারে আমার এতটা অসুবিধা হয়নি। তো দেখো আমি মাঝখানে একবার না কাঠিগুলো একটু কেটে ছোট করে দিয়েছিলাম, কারণ না হলে পুরোটা বেরিয়েছিল, ঢাকাটা সমানভাবে পড়ছিল না, তো তার জন্য। তো দেখো এরকমভাবে উল্টে পাল্টে দিয়েছি, এই ঠিক এরকম টেক্সচার আসবে তখন তুলে নিতে হবে। তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে।